সকাল থেকেই দেখো, সকাল থেকে বলছি দুদিন আগে থেকে বৃষ্টি পড়ছে, আর তার সাথে ঝোড়ো হাওয়া, রীতিমতো ঠান্ডা ওয়েদারও বলতে পারো একটা। ভালো রকম বৃষ্টি হচ্ছে কদিন ধরে, বিকেল থেকে, সেই পরশুদিন বিকেল থেকে আরম্ভ হয়েছে, আর থামেনি বৃষ্টি, এক নাগাড়ে বৃষ্টি পড়েই চলেছে। জানি না বৃষ্টি কবে থামবে, বাট এক গাদা জামা কাপড় জড়ো হয়েছে কাচাকুচি। দেখবে এই দেখো এখানে কত জামা কাপড়, ভেবেছি এইগুলো নিচে থেকে কাজ করে আসতে এসেছি যখন, এবার এগুলো কেচে নিই, কারণ এরপর আর টাইম হবে না, আর এইগুলো থাক, কিছুটা কাছে কিছুটা থাকবে, তো সেই কারণেই। দেখো বাইরের ওয়েদারটা, আর আকাশটা কালো মেঘে ঢেকে। চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তারপর পরে তোমাদের সব কিছু শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা দিন দিয়েই আমি আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর তোমাদের তো ভিডিওর আগেই দেখিয়ে দিয়েছি দুদিন আগে যে পরশুদিন যে কি বলবো, বিকাল থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছিল, বৃষ্টি আর থামেনি, এক নাগাড়ে বৃষ্টি পড়েই চলছে। সারা রাত কাল বৃষ্টি হয়েছে, তার আগের দিনও সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি চলছে। তো বৃষ্টি কবে থামবে জানি না, বাট বৃষ্টি মাথা দিয়ে তো সমস্ত কাজ করতে হবে। তো এখন ঘড়িতে বাজে 8টা, সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে নিচে। এবার ওপরের বাসি ঘরদোর ঝাঁট দেবো, বাসি বিছানা তুলবো, মোছামুছি পরেই করব, কারণ এখন টাইম নেই। নিচে গিয়ে আবার তরকারি করতে হবে, বাসি জামা কাপড় চেঞ্জ করতে হবে, বাসি কটা জামা কাপড় আছে সেগুলো ভাবছি থুবে রাজাদের ওই পাশের ঘরটায় আর কি দিয়ে দেবো, কারণ রোদ ওঠে নিয়ে একদিন করে জড়ো করতে করতে অনেকটা জড়ো হয়ে যাবে, তখন আর একটা ঝামেলা সৃষ্টি হবে। তো সেই জন্যই ভাবছি এখনই একটুখানি কেচে মেরে দেবো। তো তার আগে বাসি ঘরদোর সমস্ত কিছু ঝাঁট দিয়ে মুছে নেবো, কারণ যেহেতু আজকে বাড়িতে লোক নেই, সমস্তটাই দায়িত্ব মাথায় আছে, আর বসে থাকলে হবে না, সমস্ত কিছু করে নিতে হবে। তরকারি করতে হবে, বড় মামাকে দোকানে টিফিন দিতে হবে, তারপর রান্না আছে, আরও অনেক কাজ আছে। চলো আজকে বলছি, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, কন্টিনিউ করো। ভালো লাগলে অবশ্যই দেখবো, আর আমি আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালোই লাগবে। চলো, বাইরের ওয়েদারটা তোমরা তো দেখেইছো, আর দেখানোর কিছু নেই। চলো আমি ঝটপট করে বিছানা চাদরটা ঝেড়ে নিই, আর বাসি ঘরদোরটা ঝাড় দিয়ে নিই। এখন ঘড়িতে বাজে 11টা 15।
আমার তো কাচাকুচি গা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, কেচে ছাদে দিয়ে এসছি। এখন একটু চকোসা টাইপের করেছে আর কি, আমরা চকোসা মানে বলে একটু রোদ টাইপ দিতেছে, বৃষ্টিটা আর কি থেমে গেছে, তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে আর কি। আর তারপর কাপড় ছেড়ে আগে গিয়ে তরকারি করে এসেছিলাম, সাদা আলুর তরকারি করলাম, করে বড় মামার জন্য টিফিন পাঠিয়ে দিয়ে নিজে চা খেলাম, চা খেয়ে কাচতে গেছিলাম ছাদে, কেচে দিয়ে গা ধুয়ে এই এলাম। এবার এখন সেবা দেবো, বলতে বড় মামির ঘরে আর ছোটো মামির ঘরে ঠাকুর আছে, ওগুলো সেবা দেওয়া হয়, ওই ঘরে ঠাকুরগুলো সেবা দিয়ে রান্না চাপাবো। চলো বেশি কথা না বলে, কারণ দেরি হয়ে যাচ্ছে, সেবা দিতে দিতে আবার 12টা বেজে যাবে, তারপর কাটাকুটি ভাত বসানো, কারণ 1-1:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। চলো নিচে যাই, তার আগে ওয়েদারটা দেখাই কেমন চকসা বলছি আমি। এই দেখো বারান্দাটাও কালকে রাত্রিরে গুছিয়েছিলাম, আর এই দেখো চকসা বলতে এরকম হালকা রোদের আভাস আছে, আর জল পড়েনি, হাওয়া দিচ্ছে, হালকা রোদের আভাস, তো এটাকে আমরা চকসা বলি। চলো এখন নিচে যাই, বৃষ্টি যেহেতু পড়ে না, ছাদে সমস্ত কিছু দিয়ে এসছি, এবার দেখা যাক কি হবে। দেখো সব বাজার ঘাট করা, আর এখানে হলো আগে সেবা দিই, তারপর বাজার ঘাট সমস্ত কিছু গোছাগুছি কাটাকাটি করবো। এইখানে এই ঘরে ঠাকুর আছে, আর ছোটো মামির ঘরে আছে, তো এই ফুলগুলো এখন ফেলে ঠাকুরকে সেবা দিয়ে নিই, তারপর তোমাদের সামনে পরে আসছি, কি রান্না হচ্ছে না হচ্ছে বলছি। এই দেখো, তো ফুলগুলো আগে আমি ফেলে নিই, তারপর ঠাকুরকে আমি সেবাটা দিয়ে নেবো। এই দেখো ফুল, তো ফুল কিনে আনা হয়েছে, আর এইগুলো গাছে তোলা হয়েছে, এই কটা ফুল, আর তো আমি ভাগ করে নিই, 2 জায়গায় তো দেওয়া হবে, একদিকটা আমি দেবো, একদিকটা আমার শাশুড়ি মা দেবে। চলো আমি ফুলগুলো ভাগ করে নিই, তারপর সেবাটা দিয়ে দিচ্ছি। তো এই দেখো আমার সেবা দেওয়া কমপ্লিট, এখানে খালি বার সেবা দেওয়া বলতে ফুল দেওয়া হয়ে গেছে, এবার ঠাকুরকে ভোগ দিয়ে দেবো। এটা হচ্ছে বড় মামির বাবা, এই দেখো। চলো আমি একবারে ওদের ঘরে দিয়ে আসি, তারপর ধূপ দিয়ে একবারে সেবা দিয়ে দেবো, ছোটো মামির ঘরটাও দিয়ে দেবো, একবার 2 জায়গায় সেবা দিয়ে দেবো। চলো দেখো এটা ছোটো মামির ঘর, আর এখানে চলে এসেছি, তো সেবা দেবো। আগে ওই ঘরটা তো ফুল দেওয়া হয়ে গেছে, এবার এই ঘরে দিয়ে দিই। তো আমার এখানে ঠাকুরকেও ফুল দেওয়া হয়ে গেল। চলো এবার বাইরে যাই, কাজের দিদিরা এসে গেছে, ওদেরকে খেতে দেবো। চলো, কি ভালো লাগছে। ময়দা এটা কি এনেছে, আটা আনতে বলে না, আটা এনেছে। শুকনো লঙ্কা ছিল না, এটা কি নিয়েছে, কটা শুকনো লঙ্কা নিয়েছে, মাথা খারাপ হয়ে গেছে নাকি, 2টো শুকনো লঙ্কা কেন, তেল, পটল, দুধ, এগুলো ঘরে রাখতে হবে। গাজর এনেছে, আর কি এনেছে, ঢেঁড়স, টমেটো, চিচিঙ্গা, আলু, মুড়ি। এখন ঘড়িতে বাজে 12:30, তো কাটাকুটি কমপ্লিট, ঢেঁড়স আলুর তরকারি, কাঁকরোল ভাজা, আর আমড়ার টক হবে, আর ভাত হবে। এখনও ভাত চাপাইনি, তো চাপিয়ে দিই, রান্না স্টার্ট করে দিই। চলো 12:30 বেজে গেছে। তো এদিকে ঢেঁড়সের ভাজাভাজি হচ্ছে, এদিকে ডাল চাপিয়ে দিয়েছি, আর এদিকে ভাত। চলো ঢেঁড়সটা ভেজে, আলু পেঁয়াজ ভেজে তরকারিটা চাপিয়ে দিই, তারপর পরে কাঁকরোলটা ভাজবো। চাপিয়েছি, হয়ে গেছে রান্না 1 ঘন্টায়। ঢেঁড়সের তরকারি, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, খালি মাছটার অভাব, মুসুর ডাল, আমের টক। খিচুড়ি।
এই মাত্র জাস্ট ঘরে এলাম, এখন ঘড়িতে বাজে 3:45। রান্না তাড়াতাড়ি হয়ে গেলে কি হবে, কাজের দিদিরাই ভাত খাচ্ছে, মামাও এই 3:15-20 এসছে, চান করছে। তো শাশুড়ি মা মামা শ্বশুরকে ভাত দিয়ে দেবে, আর দেবার তো ডিউটি গেছে। তো আমি খিচুড়ি করেছিলাম আমার জন্য, খিচুড়ি খেয়ে এলাম, আর ওরা ভাত খাবে। আর আজকে রান্না কি মেনু হলো তোমাদের তো দেখিয়ে দিয়েছিলাম, তোমরা তো দেখে নিয়েছো। তো এখন আমি চান করবো, তারপর তোমাদের সামনে পরে আসছি। আর কে আসবে বলেছিলাম তার সারপ্রাইজ আসবে বিকালে, তো তোমরা দেখতে পাবে বিকালে এলে। চলো, তো ওরা এসে গেছে তেলের মনে, অটো ধরবে বলে দাঁড়িয়ে আছে, অটো পাচ্ছে না। তো আমি আনতে যাচ্ছি। চান ফান করে এই মাত্র জাস্ট ছাদের জামা কাপড় নিয়ে এসেছিলাম, ওখানে ছিল, ওখান থেকে এই সমস্ত জামা কাপড় আর কি ভাঁজ করলাম, তাও টুকিটাকি পরে আছে। যেহেতু ওরা এসে দাঁড়িয়ে আছে, আর দেরি করবো না, আনতে চলে যাই, গিয়ে তোমাদের বাড়ি নিয়ে আসি, তারপর কথা হচ্ছে। আমি ফোনটা রেখেই চলে যাব, ফোন নিয়ে আর তেলের মন যাচ্ছি না। চলো। বাপরে, ব্যাগ খুলে কি বার করছিস? পয়সা দিয়েছে তো দাদু? এ খাই না, ওটা মুখে দেয় না। ওই ভাড়াটা ওই ব্যাগে তো খুঁজতে অসুবিধা হবে না, আমি এর ব্যাগটা পরে দিয়েছি। বাবা, টাকা বলছে টাকা ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে টাকা। খুলে ফেলে ব্যাগ কার থেকে, চুলে রাখো এখানে, তাহলে পুঁতি সব ছিঁড়ে ছিঁড়ে মুখে কখন গলা ফলা ঢুকে যাবে। ঝুলে রাখবি, ওইটা রাখ না, ওই যে প্যান্ট জামা ঝুলছে ওইসব। চি কেউ নেই, ওরা দু ভাই বোন নিচে বসে টিভি দেখছিল, আর আমি একা উপরে। রাজা কাজে গেছে, রাত সন্ধ্যাবেলা ফিরবে, কেউ নেই, ভুতুরে বাড়ি। ফাঁকা আজকে, রাজাদের ঘরে দড়িতে সব রোদ বেরিয়েছিল, শুকিয়ে গেছে আমাদের, রাজাদের ঘরে দড়ি ফাঁকা। ঘরে দিবি গেলে কাকার তলায়, ঘরে গেলে গেলে শোনো শোনো শোনো, তো পুটি গাড়ি গেছি, আমিও বলতে যাচ্ছিলাম যে পুটিটা বাড়ি দাঁড়া, আমি নালে আনতে যাচ্ছি, বলতে যাচ্ছিলাম, বলার আগে তো তোরা এসে গেছিস। তাহলে মন জল খাবি, জল খা। ঠামিকে ফোন করে দে, ফোন করে দে তো, এসে গেছি, নাহলে আবার চিন্তা করবে। আমি কার্টুন দেখি, তুইও কার্টুন দেখ। বাকিকে নিয়ে নিচের খাবার দাবার বানাতে, রাতের ডিনার, সন্ধ্যাটা আমার শাশুড়ি মা দিয়ে দেবে, আর আমরা খাবারটা বানিয়ে নেব। চলো সোনা, বাকি এখন মুড়ি খাবে, চলো পরে কথা হচ্ছে।
বাবা খুব সুন্দর বলতে যেতে পারবে। বেশি প্রশংসা আমি পছন্দ করি না। এদিক ঠেসা হয়ে গেছে। এখন গুচি পাকাবে, একটু পরে পাকাতে হচ্ছে। না নরম হয়ে আছে, আর একটু ময়দাতে ঠেসে তবে শক্ত করে না করলে বেলা যাবে না। শক্ত শক্ত হয়েছে। আমি এরকমই মাখি না, এরকম মাখলে আবার লুচি বেলা যাবে না। এদিকে আমাদের ময়দা মাখা হয়ে গেছে, লুচি হবে। আর এদিকে আমাদের আলুর দম, আলু কষা। তো আলুটাকে চাপিয়ে দিই, তারপর লুচি। আগে আলুটা লাল লাল করে ভেজে নেবে, তারপর লুচি ভাজা হবে। তো ছোলা পাখি এসছে, আনন্দ হচ্ছে খুবই। ওকে নিয়ে অনেক খেলা, অনেক আড্ডা, অনেক কিছু হচ্ছে। তার সাথে রান্নাও হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। আপা কি আয় তো হিয়া, হিয়াকে ডাকতো, মানে হিয়াকে ডেকে দাও তো একবার। তুমি কেমন ডাকো? ইয়া ডাকবে না? না বলছো আবার, ডাকবে না পাপা। এখানে আলু কষা হচ্ছে, এবার একটু জল দেবো, তারপর লুচিগুলো ভাজবো। রাজা এরকম আলু কষা চাইছে, শুকনো শুকনো, ড্রাই ড্রাই। তো এই হচ্ছে আমাদের ফাইনাল আলুর দম এর লুক, আলু কষা। আর এদিকে হচ্ছে লুচি, এদিকেও আছে, তার নিচেও আছে লুচি আর আলুর দম। ওই ও কোথায় গেল? দাঁড়া না, খবর আছে ওর। কেনে ও পিসি পাইলাসো? কে বু 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 লেগে যাবে মাথায়। কপার দিয়ে দিচ্ছে, কপার দিয়ে দিচ্ছ, কাউকে ঢুকতে দেবে না, কপার দিয়ে দিচ্ছ। নো 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 নো, ওখানে ঠাম্মি নো করছে, ঠাম নো করছে, নো ওখানে নো করছে, নো এখানে নয়, ওখানে ঠাম্মি নো। দেখতে পেয়েছো? নো করছে, নো ঠাম্মি নো ডাকলো বলে, ডাকছে তোমাকে অনু। হ্যাঁ
pata pata pata. Up pita 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 pita. আমি আর চোখ দেখাচ্ছি গোলে গোলে বু 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 কি প্যাম্পাসটাকে নিয়ে ঘাটবে এবার চলে যা খাবি আমি বলতে যাচ্ছিলাম যে ওটা গরম হয়ে যাবে হাতে শেখা লেগে গেছে তো আমাদের সোনা বাকি এখন খাচ্ছে দুধ বিস্কুট তাই তো সোনা মা তুমি এখন দুধ বিস্কুট খাচ্ছ দুধ বিস্কুট দুধ বিস্কুট খাচ্ছে খেয়ে নাও এখন ঘুম থেকে উঠলো ঢং করে কাশি এটা মা বলছে এটা সত্যিকারের আবার নাটকই কি হচ্ছে এটা হ্যাঁ বলে না বলে না যে ইয়ার কাজটা সেটাকে রোক হ্যাঁ করো তুমি আমার কাছি দেখে নটাঙ্কি করছো তো এখন ঘড়িতে বাজে 10:30 সোনা পাখি খাওয়া দাওয়া করছে আর সোনার পাখিকে দিয়েই বা সোনার পাখির খাওয়া দাওয়া দেখি আজকের ব্লগটা আমি শেষ করছি আর রাত্রির ডিনারটা তোমরা দেখেই নিয়েছো লুচি আলুর দম হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই